না 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 এটা তাহলে তো আপনি প্রতারণা করতেছেন, আপনার তো 50,000 টাকা জরিমানা হবে, এটা প্রতারণা মামলা হবে। 15টা নকল হইতে পারে, আরেকটা হচ্ছে সরকারকে ব্যাড ট্যাক্স বাকি দিয়ে আসে। যেদিন আজকে আপনারা যদি জানেন না, আপনাদেরকে সচেতন করলাম। এই সময় দেখা যায় যে ডিসকাউন্ট দেখিয়ে অনেক সময় ডাবল টেক বসিয়ে দেয়, যে পূর্বের দামের থেকে আরও দামটা বেশি বাড়িয়ে দিয়ে আবার 50% বা 30% ডিসকাউন্ট এরকম দিয়ে দেয়। যেমন ছেঁড়া বা ফুটা পাই, আপনি এটা একবার ডিসক্লেম করলেন টাকা রিটার্ন আছে না টাকা রিটার্ন আছে এরকম না। আমরা ছেঁড়া বা ফুটা থাকলে কি করবে? সেটা ছেঁড়া রিটার্ন তো ওই যে নো রিটার্ন, নো চেঞ্জ মানে কি? চেঞ্জ করে অন্য কিছু তাহলে আপনি তো এটাই বললেন যে চেঞ্জ করে অন্য এর মধ্যে প্রোডাক্ট এখন ধরুন এই প্রোডাক্ট না থাকলে কি করেন? ধরুন একটা প্রোডাক্ট নিল, আপনার এই প্রোডাক্টটা কিনে নিল, এখন এটা মনে করেন ছেঁড়া গিয়ে পাইলে কোথাও কোনো ডিফেক্ট আছে, সেক্ষেত্রে কি করবেন? তখন চেঞ্জ করে দেবে। লিখলে নো চেঞ্জ। এটা একটা রিয়াকশন না। না 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 এটা তাহলে তো আপনি প্রতারণা করতেছেন, আপনার তো 50,000 টাকা জরিমানা হবে, এটা প্রতারণা মামলা হবে। হ্যাঁ আমি নিজে মনে বলে একটা লিখে রাখা এগুলো হবে টাকা দিতে না পরে এটা পুরো গেলেন জি স্যার। সিরিয়ালটা কাটেন, কেটে কাটেন কাটেন আপনি কেটে কই এটা আমার সামনে কাটেন এখন। জি স্যার জি স্যার। চলে গেলে আবার লাগাই এগুলো করবেন না। এবার পাঁচ দিয়ে কাটেন, মাছ কাটে কাটেন, সুন্দর করে সুন্দর করে এবার কেটে দেন আপনি। না বললাম আরেকটা দেন। আর আপনার ডিসকাউন্ট প্রোডাক্টে যদি সমস্যা থাকে আপনি কাস্টমারকে ভালো করে বলে নেবেন, যেটা কম দামি প্রোডাক্ট এটার মধ্যে চেঞ্জ থাকলে আমি চেঞ্জ দিতে হবে, চেঞ্জ হবে না। এটা আগে আগে তাকে মুখে বলবেন, তারপর আপনার কাছে বিক্রয় করবেন। যদি কাস্টমার এই পণ্য নেয় তাহলে কি নেবেন? আপনি প্রথম বলেন যে খুব ভালো পণ্য, পরে বলেন যে এটা রিটার্ন হয় না, তাহলে তো ভালো না। প্রথমটা বললাম এটা পুরোটাই পজিটিভ হতে হবে। আর আপনাদের কাছে তো ফেরতের ক্লেম আসে কয়টা? 100টা পণ্য বিক্রি করলে কত পার্সেন্ট পণ্য ফেরত আসে? কম আসে, মানে ভালো কম ব্যবসা করেন। এগুলো করা যাবে না। আমরা এটা আমাদের ওরে হল আপনারা শুনেন, আপনার আপনাদের আজকে আমরা একটা সুযোগ দিব, ঠিক আছে? যেহেতু আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত না, আমরা পরবর্তীতে এসে যদি একই জিনিস পাই, আমদানি করে স্টিকার না থাকে, আমরা আপনাদেরকে জরিমানা করবো, প্লাস দোকান বন্ধ করে দেবো। বুঝতে পারছেন? এই আজকে আমি আপনাকে সুযোগ দিলাম। গত সপ্তাহে আপনাকে একটা সুযোগ সুযোগ আমাদের হেডকোয়ার্টারে আপনাদের যত আছে যে কাপড় বিক্রয়কারী প্রতিষ্ঠান আছে তাদের সাথে বসা হয়েছিল। তখন বল নির্দেশনা দিয়েছে যে আপনি যদি বিদেশি পণ্য হয়, পণ্যের ক্ষেত্রে ইম্পোর্টারকে ওই ইম্পোর্টারের ট্যাগ লাগবে, ওই ইম্পোর্টার কর্তৃক নির্ধারিত পণ্যের দাম লাগবে। ইম্পোর্টার ছাড়া অন্য কেউ দাম লাগবে। এটা কিন্তু আমাদের মহাপরিচালক মহোদয় একদম করার বার্তা। আপনাদের যে কোনো বিদেশি পণ্য হইলে, ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই আমদানি করে স্টিকার থাকতে হবে। আমি তো বললামই আপনাকে যে দুইটা কারণে, হচ্ছে 15টা নকল হইতে পারে, আরেকটা হচ্ছে সরকারকে ব্যাড ট্যাক্স বাকি দিয়ে আসে। যেদিন আজকে আপনারা যদি জানেন না, আপনাদেরকে সচেতন করলাম। এইগুলো আপনারা ইম্পোর্টার যেগুলো আছে, এগুলো আপনারা ট্যাগ যেগুলো আছে এগুলো অবশ্যই বসাতে হবে, এবং যে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে এগুলো রাখতে হবে। আপনারা জানেন যে মহাপরিচালক মহোদয় নির্দেশে আমাদের সারা বাংলাদেশি ভোক্তা অধিকারের অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে এখন ঈদকে সামনে রেখে বিশেষ করে কাপড়ের দোকান বা বিভিন্ন ব্র্যান্ডের যে দোকানগুলোতে আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। এখানে আমরা কয়েকটি বিষয় দেখছি, যে অনেক সময় দেখা যায় যে ডিসকাউন্ট দেখিয়ে অনেক সময় ডাবল টেক বসিয়ে দেয়, যে পূর্বের দামের থেকে আরও দামটা বেশি বাড়িয়ে দিয়ে আবার 50% বা 30% ডিসকাউন্ট এরকম দিয়ে দেয়। তো বিষয়গুলো আমরা মনিটরিং করছি, প্লাস হচ্ছে যে কোন ধরনের প্রাইস টেম্পারিং করা হচ্ছে কিনা, বা যেগুলো যে প্রোডাক্টগুলো ত্রুটিযুক্ত প্রোডাক্ট আছে কিনা, বা ছেঁড়া বা ডিফেক্টযুক্ত কোনো প্রোডাক্ট থাকলে সেগুলো আবার এক্সচেঞ্জ করে দিচ্ছে কিনা, এই বিষয়গুলো আসলে আমরা যে এখানে যারা ব্যবসায়ী যারা আছেন তাদেরকে আমরা সচেতন করছি। এবং পাশাপাশি আমরা যে বিদেশি যে পণ্যগুলো আছে সেক্ষেত্রে অবশ্যই আমদানিকারকের স্টিকার থাকতে হবে এবং বৈধ কাগজপত্র থাকতে হবে। এগুলো ছাড়া কোনোভাবেই এগুলো বিক্রি করা যাবে না। এবং আমরা ইতিমধ্যে আমরা একটা প্রতিষ্ঠানে গিয়েছি এবং সেখানে আমরা দেখেছি যে অনেকগুলো বিদেশি খেলনার প্রোডাক্ট সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, সেখানে আমদানিকারকের স্টিকার ছিল না বলে আমরা প্রতিষ্ঠানটিকে জরিমানার আওতায় নিয়ে আসি এবং প্রতিষ্ঠানকে আমরা 7,000 টাকা তৎক্ষণাৎ জরিমানা করি এবং আরোপ করি।